তো আগের ক্লাসে যেটা পড়েছিলাম আমরা, যে নিরক্ষরেখার উপরে ভিত্তি করে আমরা অক্ষাংশ এবং অক্ষরেখাগুলোকে এঁকেছিলাম, ঠিক আছে? মানে আগের ক্লাসে পড়েছিলাম যে কোনো একটা স্থান পৃথিবীর কতটা উত্তরে এবং কতটা দক্ষিণে আছে সেটা আমরা মোটামুটি বুঝে গেছিলাম, ঠিক আছে? এবারে যেটা পড়বো সেটা হচ্ছে একটা কোনো একটা স্থানের যদি আমাকে অবস্থান নির্ণয় করতে হয়, তাহলে কি আমরা শুধুমাত্র উত্তর আর দক্ষিণ বললে বুঝতে পারবো? আমাকে অবশ্যই পূর্ব আর পশ্চিম জানতে হবে, ঠিক আছে? এবারে সমস্যাটা হচ্ছে এটা, যে একটা গ্লোব যদি আমি দেখি, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে বলো তো এই গ্লোবের মাঝখান কোনটা, তাহলে আমি অন্ধের মতো বলতে পারবো, হাত বুলিয়ে বলতে পারবো যে ভাই এইটা হচ্ছে আমার মাঝখান, ঠিক আছে? কারণ এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, আর এটা হচ্ছে আমার মাঝখান, ঠিক আছে? ভালো কথা। মাঝখানে কি রেখা আছে? মাঝখানে আছে, আমি যারা ভূগোল পড়েছি, আগে ক্লাসে পড়েছি, মাঝখানে আছে ইকুয়েটর বা নিরক্ষরেখা, ঠিক আছে? এবার নিরক্ষরেখাটা মাঝখানে কীভাবে বললাম, কারণ সেম ডিস্টেন্সে আমরা দেখে মোটামুটি একটা করে দিয়েছি, ঠিক আছে? এবারে সমস্যাটা যে জায়গায় হয় সেটা হচ্ছে, যদি আমাকে কেউ প্রশ্ন করে যে তাহলে বলো তো উত্তর আর দক্ষিণ তুমি পেয়ে গেলে, তাহলে পূর্ব আর পশ্চিম কোনটা হবে, এখানে কনফিউজ হয়ে যেতে পারে। কারণ এই গ্লোবের যদি বলি এটা পূর্ব এটা পশ্চিম, তাহলে ঘুরে যাবে, তাহলে পূব পশ্চিম উল্টো হয়ে গেল। আবার যদি বলি এই জায়গাটা পশ্চিম এটা পূর্ব, আবার ঘুরে যাবে। তাহলে সমস্যা হচ্ছে যে আমরা তো উত্তর দক্ষিণ তো অনায়াসেই পাবো নিরক্ষরেখাকে দেখে, কিন্তু কিভাবে আমরা বের করব পূব দিক পশ্চিম দিক, এটা নিয়ে বিরাট গন্ডগোল। সমস্ত দেশের মধ্যে বিরাট গন্ডগোল। কে বলছে আমার দেশেরটা হচ্ছে পূব দিক, এদিকটা পশ্চিম দিক, মানে বিশাল গন্ডগোল, ঠিক আছে? ফ্রান্স বলছে না আমারটাই হচ্ছে আসল, আমার দ্বীপের উপর ভিত্তি করে এদিকে পূর্ব ওদিকে পশ্চিম। ইংল্যান্ড বলছে না আমারটা ঠিক। এভাবে বিরাট গন্ডগোল। এবারে কেউ আর উত্তর দক্ষিণে গন্ডগোল করছে না, গন্ডগোল হচ্ছে পূব পশ্চিম বলে। কারণ আমরা পৃথিবীর তার কোন দিকটা পূব কোন দিক পশ্চিম কী করে বুঝতে পারবো? সব তো একই জিনিস না। তখন এটা বিরাট প্রবলেম দেখা দিচ্ছে, ঠিক আছে? এবারে কী হবে মাথা সব চুলকাচ্ছে যে কী করে করা যাবে। তো তার জন্য আমাকে ইতিহাসের পাতায় এবার উল্টা দেখতে হবে। তো তার জন্য আমাকে ফিরে যেতে হবে 1884 সালে। তার আগে বলে রাখি যে এটা হচ্ছে আমার নিরক্ষরেখা, যাকে আমি বলি ইকুয়েটার। আমি আগে ক্লাসে পড়েছিলাম, মোটামুটি তোদের সবার আশা করছি হয়ে গেছে। দেখ, নিরক্ষরেখার উপর দিকে এবং নিচের দিকে নিরক্ষরেখা এই পার্টটাকে বলি আমরা কি, উত্তর উত্তর গোলার্ধ, নর্থ হেমিস্ফিয়ার, আর নিচটাকে বলি সাউথ হেমিস্ফিয়ার, দক্ষিণ গোলার্ধ। এবারে নিরক্ষরেখার উপর ভিত্তি করে আমরা কি করেছি, অক্ষাংশ অনুযায়ী অক্ষরেখাগুলোকে টেনেছি, ঠিক আছে? 1 2 3 করে করে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশ এবং 89 পর্যন্ত অক্ষরেখা টেনেছি, নিজের দিকেও সেমভাবে টেনেছি, ঠিক আছে? তাহলে যখন অক্ষরেখা এবং অক্ষাংশকে টানছিলাম, তখন আমাকে সবসময় নিরক্ষরেখাকে মেন ধরে আঁকতে হয়েছিল। এবারে প্রবলেমটা হচ্ছে যে তাহলে আমি পূর্ব এবং পশ্চিম যদি আঁকতে চাই, তাহলে কাকে মেন রেখা ধরে, কারণ একটাকে তো মাঝখান ধরতেই হবে, নাহলে আমি কাকে মাঝখান ধরবো? যে কোনো একটাকে মাঝখান আমাকে ধরতেই হবে, ঠিক আছে? তার জন্য অক্ষরেখা এঁকে ফেললেও দাঘেমা রেখা আঁকতে গেলে কিন্তু বিরাট একটা প্রবলেম তৈরি হচ্ছিল, ঠিক আছে? এবারে মেন জায়গাতে আসি। দেখতে পাচ্ছিস যে উত্তর মেরু থেকে একদম টাচ করে আছে, উত্তর মেরু থেকে ঘুরে 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 দক্ষিণ মেরু পর্যন্ত এই যে সবুজ এই নীল কালারের যে রেখাগুলো দেখতে পাচ্ছি, সেইগুলো সবগুলো হচ্ছে আমার দাগেমা রেখা, ঠিক আছে? যেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিকে অর্ধবৃত্তের মতো বিস্তৃত। আর পূর্ব এবং পশ্চিম দিকে যেটা গেছে সেটা হচ্ছে আমার অক্ষরেখা। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে যে পৃথিবীর কোনটা পূর্ব কোনটা পশ্চিম, এটা নিয়ে বিরাট গন্ডগোল আছে। তার জন্য কি হয়, তোর খালি 1900ই বলছে, 1900 দিকে জন্ম বলে 1901 হচ্ছে। 1884 সালে সমস্ত দেশগুলো এক হয়েছে, বলছে আর কিছু করার নেই, এটা মিটিং ডাকতেই হবে, এরকম করলে হবে না। তো মোটামুটি সব দেশগুলো গেছে, প্রায় 25 দেশ হচ্ছে অংশগ্রহণ করেছে। তার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিডিয়ান কনফারেন্স। কি বললাম? ইন্টার ন্যাশনাল মেরিডিয়ান কনফারেন্স। কনফারেন্স তো ইন্টারন্যাশনাল মেরিডিয়ান কনফারেন্স হচ্ছে আমার ডাকা হয় কত সালে? 1884 সালে, ঠিক আছে? FER, এখানে ইটা লিখতে ভুলে গেছি রে ভাই। কন এফ ছোট করে দিচ্ছে, ছোট করে দিচ্ছে, ঠিক আছে? এটা বানানটা ভুলে গেছে একটু, দেখবে। তো 1884 সালে ইন্টারন্যাশনাল মেরিডিয়ান কনফারেন্স রাখা হয়, সমস্ত দেশগুলো একসঙ্গে ডেকে নিয়েছে, বলছি বসো এক জায়গায় বসি, খামাখা নিজের বলছে গন্ডগোলকে লাভ নেই বাবু, একটা জায়গায় ঠিক করা হোক। বসেছে।
এবার কি হয়েছে, কোথায় বসা হবে, আমেরিকা বলছে ঠিক আছে বসার জায়গা আমি দিয়ে দিচ্ছি। তো হয়েছিল কোথায়, ওয়াশিংটন ডিসিতে। কোথায়, ওয়াশিংটন, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হচ্ছে এই মিটিংটা বসা হয়েছিল, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিডিয়ান কনফারেন্স, ঠিক আছে। তো এখানে বসা হচ্ছে, বলছে তাহলে কী করা যাবে। ফ্রান্স বলছে যে না সব ভালো লাগেনি, আমার দেশের উপর দিয়ে যে রেখা গেছে সেটাকেই হচ্ছে প্রধান রেখা ভেবে উত্তর দক্ষিণ করে দাও। তো তারপরে চীন বলছে না ওসব জানি নিয়ে কিছু, আমারটাই ঠিক হবে। তারপরে হচ্ছে ইংল্যান্ড বলছে ওইসব ফালতু কথা, আমি রাজা, আমি সব জায়গায় শাসন করেছি, আমারটাই ঠিক হবে। তো এটা মোটামুটি একটা গন্ডগোল চলে যে কে কার দিকে যাবে। তখন কি হয়েছে, দেখা যাচ্ছে যে ইংল্যান্ড সে তো গোটা পৃথিবীকে একবারে শুঁচা খেয়ে নিয়েছে, ঠিক আছে। তো ইংল্যান্ডের গ্রিনিচ শহরের যে মান মন্দির আছে, রয়্যাল অবজারভেটরি, তো তার উপর দিয়ে একটা রেখাকে ড্র করা হয়েছিল 1851 সালে একজন বিজ্ঞানী, ঠিক আছে, তার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, হ্যাঁ মনে পড়ছে, এইরি বলে একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে একটা ড্র করেছিল। এবং যত ম্যাপ, বিশেষ করে নৌ ম্যাপগুলো, ঠিক আছে, সমস্ত নৌ ম্যাপগুলো হচ্ছে ওই ইংল্যান্ডের গ্রিনিচ শহরের যে রয়্যাল অবজারভেটরি আছে তার উপর দিয়ে টানা হয়েছিল। তো তখন ইংল্যান্ড বলছে যে ঠিক আছে, যেহেতু আমার ম্যাপটা পৃথিবী জুড়ে সব জায়গায় চলছে, তাহলে আমারটাই কনসিডার করা হোক। তো সেভাবে একটা ভোটিং সিস্টেম করা হয়, যেমন আমাদের ভোটার করা হয় না, সবাই জানায়, প্রার্থী জানায়, ভোটিং করা হয়। তো তখন ভোটিংয়ে দেখা যাচ্ছে যে সমস্ত মানচিত্রগুলো বিশেষ সবাই হচ্ছে ইংল্যান্ডের মানচিত্রের ভিত্তির উপরে টিকে মানচিত্রগুলো করেছিল, তারা নৌ মানচিত্র ব্যবহার করেছে। তখন সবাই বলছে তাহলে এক কাজ করো, খামাখাই গন্ডগোল দরকার নেই, ইংল্যান্ডের উপর দিয়েই ছুটি চালিয়ে দাও, ঠিক আছে। তখন কী করেছে, ঠিক আছে, ইংল্যান্ড খুব খুশি। ইংল্যান্ড ঠিক আছে বাবা, এখানে কোথায় আছে, এই জায়গাটিতে আছে ইংল্যান্ড। উফ, সব জায়গা লুটে লুটে ইংল্যান্ড, এইটুকু দেশ আমাদের দেশকে, ভাবতে পারছু, এইটুকু দেশ আমার দেশকে হচ্ছে পরাধীন করেছিল। যাকে কি করা যাবে। ইংল্যান্ড বলছে তাহলে আমার এখানে আছে কি, মান মন্দির। মান মন্দির মানে হচ্ছে অবজারভেটরি, তার নাম কি, তার নাম হচ্ছে রয়্যাল অবজারভেটরি। দেখছু নাম কিরকম খতরনাক। তাহলে লন্ডনের গ্রিনিচ, GREE, গ্রিনউইচ, WHICH। তো গ্রিনিচের যে মান মন্দির, কি মন্দির, মান মন্দির, যার নাম কি রয়্যাল, ROYAL বানান বললে বলবি আমাকে, আমি ইংলিশে কাঁচা, অবজারভেটরি। তো গ্রিনিচের যে রয়্যাল অবজারভেটরি মান মন্দির, এবার অনেকে বলতে পারে মন্দির ওখানে আছে, হ্যাঁ মন্দির ওখানে আছে। দেখ, মান মন্দির আর এমনি টেম্পল বা ভগবানের মন্দির আলাদা, ভগবানের মন্দির আলাদাভাবে ধার্মিক। সেই মান মন্দিরকে যদি আমি ইংলিশে বলি, এটা অবজারভেটরি, ঠিক আছে। তো মান মন্দির মানে কি, অবজারভেটরি, PATORY। তো অবজারভেটরি মানে হচ্ছে একটা এমন স্থান যেখান থেকে মহাকাশে সমস্ত কিছু পর্যবেক্ষণ করা হয়, ঠিক আছে, ইত্যাদি ম্যাপ ট্যাপ সময় টময় ইত্যাদি সব করা হয়। তো মান মন্দিরের বা ইংরেজি হচ্ছে অবজারভেটরি, যেখান থেকে সমস্ত কিছু হচ্ছে পরিমাপ করা হয়। তো মন্দির শব্দটা এখানে ইউজ করা হয়েছে কি, গৃহ হিসাবে, ঠিক আছে। মান মানে হচ্ছে মেজারমেন্ট করা, এবং মন্দির মানে হচ্ছে যে গৃহ, যেমন বিদ্যা মন্দির বলি, মানে বিদ্যালয়, আলয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, বাংলা এটা করলে আলয়। তাহলে মান মন্দির মানে অবজারভেটরি। তো এইটা একটা এমন স্থান যেখান থেকে সমস্ত কিছু মহাকাশের পরিমাপ করা হয়, ঠিক আছে। তার মধ্যে ব্রিটেনে যেটা আছে তার মধ্যে রয়্যাল, রয়্যাল অবজারভেটরি, কি রয়্যাল অবজারভেটরি, অবজারভেটরি মানে মান মন্দির, আর তার নাম হচ্ছে রয়্যাল অবজারভেটরি। ক্লিয়ার, এখানে পর্যন্ত কোনো সমস্যা নেই। সেমভাবে আমাদের কিন্তু ভারতবর্ষ আছে যন্তর মন্তর বলে একটা অবজারভেটরি, তার নাম, সেটা তৈরি করেছিল দ্বিতীয় জয় সিং তৈরি করেছিল। তো আমাদের যদি আমাদের ইতিহাসে কিন্তু মানে মহাকাশ থেকে, মহাকাশ বিদ্যা খুব উন্নত, কারণ আমাদের এখানে পৃথিবীর বৃহত্তম সৌর্য ঘড়ি আছে। তো আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি যদি কেউ মনে করে, এসব পাতি লোক উড়ে যাবে। আমাদের আর্যভট্ট, বড় আমির, এত বড় বড় সব গণিতজ্ঞ থেকে শুরু করে আমাদের যত এত বড় বড় সায়েন্টিস্টগুলো আছে, তো ইংল্যান্ড ফিংল্যান্ড পাতি লোক, ঠিক আছে। কিন্তু আমরা সেইভাবে অ্যাপ্লিকেশন করতে পারিনি, অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারিনি। কিন্তু সব থেকে যদি বলা হয় ইন্ডিয়াই বেস্ট, কোনো কথা নয়, ইন্ডিয়া ইজ ইন্ডিয়া, ঠিক আছে। যাকে মেন টপিকে আসি। আচ্ছা, এখানটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে, এখানটা মুছে দিলাম। অবস্থা হয়েছে কি দেখ, যাকে কি ঠিক হলো, বলছে আমাদের ওপর দিয়ে গেছে, তাহলে রয়্যাল অবজারভেটরির উপর দিয়ে একটা লাইন, কাল্পনিক লাইন টেনে দেওয়া হলো। এমনটা নয় যে তুই গিয়ে ভাবছি তুই কোথায় দেখি, তো লাইনটা এরকম নয়, এটা একটা কাল্পনিক লাইন টেনে দেওয়া হলো। এইভাবে একটা লাইন টেনে দেওয়া হলো।
ঠিক আছে, আমি যদি আঁকি ছবিটা, দেখ ছবি দেখতে পাবি, ঠিক আছে, এরকম 3টা ঘর আছে, অনেকে ঘুরতে যায়, এরকম 3টা ঘর আছে। এবারে দেখ এর মাঝখান দিয়ে একটা এরকম লাইন আছে, ঠিক আছে, এটা হচ্ছে মেন লাইন 0 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে পূর্ব দিক, এটাকে বলা হচ্ছে পশ্চিম দিক। অনেকে কী করে এইভাবে ঠ্যাংটাকে বের করে দিয়ে, একটা পা আছে পূব দিকে, একটা পা আছে পশ্চিম দিকে, একটা পা পূব দিকে, এরকম ধরনের ক্রিটিক্যাল ছবি তুলে, ঠিক আছে। দেখ আমার ছবি তোলার দরকার নেই, তো বুঝতে পারলি? তাহলে বোঝা গেল যে গ্রিনিচ শহরে যে মানমন্দির রয়্যাল অবজারভেটরি, সেই রয়্যাল অবজারভেটরির উপর দিয়ে একটাকে রেখা টেনে দেওয়া হয়েছে, বলছে ওটাই হচ্ছে এমন একটা রেখা যার উপর ভিত্তি করে আমি পূব দিক এবং পশ্চিম দিক ভাগ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি কি বলছি, এটা হবে কোন দিক? এটা হবে পূর্ব দিক, এটা কি হবে পূর্ব দিক, আর এটা কি হবে পশ্চিম দিক, এটা কি হবে পশ্চিম দিক, ঠিক আছে। এবার বোঝা গেল তাহলে পৃথিবীর সমস্যা মিটে গেল। তো কোথায় গেল রেখাটা বাবু, খুঁজে বেড়াই, দাঁড়া, খুঁজছি, হ্যাঁ রে, ব্রিটিশ কোথায় হলো? হ্যাঁ দেখ, এই যে রেখাটা আছে, এই এই এই- এই চলে গেল, এই ব্রিটিশের, এই যে ব্রিটেনের যে রেখাটা আছে, এটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা। এখানে আছে রয়্যাল অবজারভেটরি, এর ওপর ভিত্তি করে একটা রেখা টেনে দেওয়া হয়েছে, অর্ধবৃত্ত রেখা, যার নাম হচ্ছে 0 ডিগ্রি। হ্যাঁ, 0 ডিগ্রি, এর নাম হচ্ছে মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। প্রাইম মিনিস্টার কি? প্রাইম মিনিস্টার সমস্ত মিনিস্টারদের প্রধান, এটা সমস্ত দাগিমাদের প্রধান, এর নাম হচ্ছে প্রাইম মেরিডিয়ান, ঠিক আছে। বোঝা গেল? এর নাম হচ্ছে মূল মধ্যরেখা, আমি লিখে দিচ্ছি মূল মধ্যরেখা। তাহলে আমার কনফিউজ ক্লিয়ার যে ভাই নিরক্ষরেখা ন্যাচারালভাবে পেয়ে গেছিলাম, যার উপর ভিত্তি করে আমরা অক্ষাংশ এবং অক্ষরেখাকে ড্র করে নিয়েছি। এবার কি ড্র করব? পেয়ে গেছি কি রেখা? মূল মধ্যরেখা। এবারে কি করব? মূল মধ্যরেখার উপর ভিত্তি করে আমরা যেটা লিখেছি দ্রাঘিমা এবং দ্রাঘিমা রেখা ড্র করব। অনেকে গুলিয়ে ফেলে, দ্রাঘিমা রেখা এবং দ্রাঘিমা এক মনে করে। অক্ষাংশ এবং অক্ষরেখা যেমন আলাদা, সেরকম কিন্তু দ্রাঘিমা এবং দ্রাঘিমা রেখা দুটোই কিন্তু আলাদা, ঠিক আছে। আলাদা মানে কি? দ্রাঘিমার সাহায্যে আমরা দ্রাঘিমাং রেখা ড্র করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখান পর্যন্ত কারো সমস্যা নেই, আশা করছি সমস্যা না হওয়ার কথা। তো এটা হচ্ছে রয়্যাল অবজারভেটরি। হ্যাঁ, এই রয়্যাল অবজারভেটরি করেছিল আবার 1667-75 সালে দ্বিতীয় চার্লস। অনেক দিন পুরনো, কিন্তু এমনটা নেই যে কদিন পুরনো, ঠিক আছে। আচ্ছা, এখানটা মুছে দিচ্ছি, কোনো চাপ নেই আমার, এখান পর্যন্ত মোটামুটি আমার বোঝা গেছে। তাহলে ইংল্যান্ডের কোথা থেকে হয়েছিল? রয়্যাল অবজারভেটরি মানমন্দিরের উপর দিয়ে কি টেনেছি আমি? মূল মধ্য রেখা টেনেছি। তাহলে কত সালে হয়েছিল কনফারেন্সটা? 1884 সালে হয়েছিল, ঠিক আছে। এবার বৃত্ত আঁকতে হবে আমাকে, তাহলে আমি কি বার করবো? এবার দাগিমা, তারপর করবো কি? দাগিমা রেখা, ঠিক আছে। ক্লিয়ার? একটা জিনিস দেখাচ্ছি, এটি করে আমি চাপা দিই, আমার কাছে সেরকম কম্পাস নেই ভাই, আমি এটা করে বৃত্ত আঁকি, দেখিয়ে দিচ্ছি, ঘরে থাকলে কিন্তু কাজে লাগাতে পারিস, ঠিক আছে। দেখবি কি সুন্দর করে হয়। এই দেখ, এইভাবে ধরবি আর দাঁতটা করবি ও করে বের করে এইভাবে সাটাস করে টেনে নিতে হবে, দেখলি? জুগাড় লাগাতে হয়, জুগাড়। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে আমার পৃথিবী হয়ে গেল। এবার আঁকবো কি? দ্রাঘিমা। তাহলে দ্রাঘিমা মানে কি, আগে সংজ্ঞাটা বলে দিই। দ্রাঘিমা মানে হচ্ছে মূল মধ্যরেখার পূর্ব এবং পশ্চিমে, কি বললাম? মূল মধ্যরেখার পূর্ব এবং পশ্চিমে অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্র বরাবর যত ডিগ্রি কোণ তৈরি করছে তাকে বলা হচ্ছে দ্রাঘিমা, ঠিক আছে। তাহলে আগে আমাকে এটাকে বলবো আমি কি? নিরক্ষীয় তল। এটার নাম হচ্ছে নিরক্ষীয় তল, এটা কেন্দ্র। এবারে আমরা কি করব? ব্লু কালিতে এঁকে দেবো মূল মধ্যরেখা। এখানে কে আছে? ব্রিটেন, 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি সাউথ, হয়ে গেল। এখান থেকে টানবো কি আমি? মূল মধ্যরেখা। ভাই একসঙ্গে মিলে যায়, হ্যাঁ, টেনে দিলাম। এটা মান কত? 0 ডিগ্রি। ক্লিয়ার? এটা নাম লিখে দিই, মূল মধ্য রেখা। এটাকে বলবো কি আমি? এদিকে বলবো হচ্ছে ইস্ট, এদিকে বলবো হচ্ছে ওয়েস্ট, পূর্ব এবং পশ্চিম। সংজ্ঞায় কি বলেছি? আবার বলছি, মূল মধ্যরেখার
পূর্ব এবং পশ্চিমে অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্র বরাবর যত ডিগ্রি কোণ তৈরি করে তাকে বলা হচ্ছে দ্রাঘিমা। তাহলে এটার নাম কি? নিরক্ষীয় তল। অবশ্যই দ্রাঘিমা অঙ্কন করতে গেলে আমাকে নিরক্ষীয় তলকে কিন্তু আঁকতে হবে। দেখ নাম কি, এটার নাম কি? নিরক্ষীয় তল। নিরক্ষীয় তল। আমি এবার নিরক্ষীয় তল বানান দিক থেকে হস্যই করে দিই। এটা হচ্ছে নিরক্ষীয় তল। এটার নাম হচ্ছে মূল মধ্যরেখার এই বিন্দুটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এবার বলে রাখি, প্রতিটা দ্রাঘিমা রেখা যদি আমি ড্র করি, দ্রাঘিমা রেখা ড্র করেছি, প্রতিটার কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র কিন্তু এক জায়গায়, ঠিক আছে? পরে আসছি বিষয়টা। আমি এই কেন্দ্রটা ধরলাম ও বিন্দু, ঠিক আছে? এটাকে ধরলাম হচ্ছে বি বিন্দু। এবারে সাপোজ কোনো একটা পয়েন্ট এখানে আছে, তাহলে আমি কি বলেছি? মূল মধ্যরেখার পূর্ব এবং পশ্চিমে কোনো স্থান যত পৃথিবীর কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলের সাপেক্ষে যত ডিগ্রি কোণ তৈরি করবে তাকে বলা হচ্ছে সেই স্থানে দ্রাঘিমা। তাহলে যদি কোনো একটা এই স্থান যদি কে বলি, এটার নাম কে, তাহলে আমাকে কী করতে হবে? এখান থেকে এটাকে সরল রেখা টানতে হবে এবং কোণ মাপতে হবে। যদি ধরি যে ও থেকে কে পর্যন্ত যে কৌণিক দূরত্বটা পেয়েছি সেটা যদি 1 ডিগ্রি হয়, ধরলাম এটা 1 ডিগ্রি। আবার কোনো একটা স্থান এখানে আছে, তাহলে আমাকে এখান থেকে এখানে পর্যন্ত একটা সরলরেখা ড্র করে নিতে হবে। এটার কোণ যদি ধরি 2 ডিগ্রি। এভাবে কোনো একটা স্থান এখানে আছে, এভাবে যদি আমি আবার টানি, এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে 4 ডিগ্রি। তাহলে এভাবে কি 1 2 3 4 5 6 7 8 করে আমি এগিয়ে যাবো এদিকে, ঠিক আছে? এগোতে 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 এখানে যেমন 90 ডিগ্রি, আবার এখানে হবে 91 ডিগ্রি, এখানে হবে 92 ডিগ্রি। এইভাবে হচ্ছে আমরা এগোতে এগোতে এই একবারে পিছন দিকে হবে আমার কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, এবার একটু একটু ভালো করে লিখে বলে দিই, তাহলে ওটা কি? ওটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র। ও এবং বি হচ্ছে মূল মধ্যরেখা থেকে, ও এবং বিটা হচ্ছে কি? মূল মধ্য রেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা। সরলরেখা। আচ্ছা, এটা মুছে দিচ্ছে, এটা আমি এখানে করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 0 ডিগ্রি মূল মধ্যরেখা। আচ্ছা, তাহলে ও হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই যে ও বিন্দু পৃথিবীর কেন্দ্র, আর ও বি হচ্ছে মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কিত একটা সরল রেখা, ঠিক আছে? তাহলে এবং কে হচ্ছে কোনো একটা স্থান, যার আমি দাগিমা বের করবো, ঠিক আছে? কোনো একটা স্থান। আর ও এবং কে হচ্ছে ওই স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা। তাহলে ওই স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা, হাতের লেখাটা বেকার হতে পারে, হ্যাঁ, হাতের লেখা দিন দিন বেকার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ওটা কি বলছি? পৃথিবীর কেন্দ্র। ও বি হচ্ছে কি? মূল মধ্য রেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা। এবং কে হচ্ছে যার আমি দাগিমা বের করছি সেটা কে। আর ও কে হচ্ছে ওই কে স্থান থেকে ও পর্যন্ত সরলরেখা। তাহলে এবার দাগিমা কী হবে? দাগিমা হবে কোণ কে ও এবং বি হচ্ছে 1 ডিগ্রি দাগিমা, ঠিক আছে? আমি এটা হালকা করে মুছে দিচ্ছি আরও ভালো করে বোঝার জন্য। এবারে তাহলে কোণ কে ও বি হচ্ছে 1 ডিগ্রি দাগিমা। আবার যদি এটা যদি এম বলি, তাহলে কোণ এম ও বি হচ্ছে
এমওবি হচ্ছে 2 ডিগ্রি। এভাবে যদি এটা এল বলি তাহলে কোণ এল ও বি হচ্ছে 3 ডিগ্রি। ঠিক আছে, তো এভাবে আমরা কিন্তু 1 2 3 4 5 করে করে 180 পর্যন্ত দিতে পারবো। ঠিক আছে, বোঝা গেল। আবার যদি ধরি আমি যে এটাকে যদি আমি বলি এস, এটা 90 ডিগ্রি বেরিয়েছে আমার। ঠিক আছে, তাহলে এটা 90 ডিগ্রি বেরিয়েছে আমার, কোনটা মানে 90 ডিগ্রি। তাহলে কোণ এস ও বি হবে কি 90 ডিগ্রি। তো এভাবে যত বেরোবে তত কিন্তু আমি ডিগ্রি অনুযায়ী বের করতে থাকবো। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি আর একটু ভালো করে এঁকে দিই। এখানের মধ্যে সমস্যা নেই, কারণ বোঝা গেছে যে আমরা কী করছি, যে একটা সরলরেখা ড্র করেছি, তার সঙ্গে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে কোণ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে সেই এলাকার দাগিমা। যেমন আমি অক্ষরেখার ক্ষেত্রে এঁকেছিলাম যে নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণে কোনো স্থান পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যত ডিগ্রি কোণ তৈরি করে তাকে বলা হচ্ছে অক্ষাংশ, সেইভাবে কিন্তু দাগিমা রেখাও একই জিনিস। ঠিক আছে, এবারে বিষয়টা হচ্ছে এখানে যেটা ভালো করে বোঝ। এবারে আমি একটু ভালো করে আরেকটু এঁকে নিই। তাহলে এটা হচ্ছে নিরক্ষীয় তল, এটা পৃথিবীর কেন্দ্র এবং মূল মধ্যরেখার কেন্দ্র। ঠিক আছে, এবারে যদি ধরি আমি এখানে একটা কোনো বিন্দু আছে, যদি এর নাম ধরি এম বিন্দু, তাহলে এখান থেকে যা কোণ তৈরি হবে সেটাকে হচ্ছে বলা হয় 3 ডিগ্রি। 3 ডিগ্রি হচ্ছে তার দাগিমা। কীভাবে করবো, অঙ্কন করব। এখান থেকে একটা আমি নর্থ থেকে স্টার্ট করব, গাড়ি থামবো, জয়েন করবো, চলে আসবো। ঠিক আছে, আবার ধরি এখানে একটা বিন্দু থাকে, তাহলে আমি এখান থেকে ধরবো, এর কোণ তৈরি করে নিতে হবে। এখান থেকে ধরে ধরে এটা জয়েন করবো, করে নিতে হবে। এখানে যদি বিন্দু থাকে একটা, তাহলে এখান থেকে ধরবো, জয়েন করবো। তো এইভাবে আমরা কিন্তু দাগিমাগুলোকে অঙ্কন করব। মনে রাখতে হবে দাগিমাগুলো সবসময় 90 থেকে নর্থ থেকে স্টার্ট হবে এবং 90 ডিগ্রি সাউথে গিয়ে শেষ হবে। তাহলে কি বলেছি, যে মূল মধ্যরেখার পূর্ব এবং পশ্চিমে, কোন দিকে, মূল মধ্যরেখার পূর্ব এবং পশ্চিমে অবস্থিত কোনো বিন্দু নিরক্ষীয় তলের সাপেক্ষে পৃথিবীর কেন্দ্র বরাবর যত ডিগ্রি কোণ তৈরি করে তাকে বলা হচ্ছে সেই স্থানের দাগিমা। এবং একই দাগিমাগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা বা মেরিডিয়ান। বোঝা গেল, তাকে বলা হয় দাগিমা বা মেরিডিয়ান। তাহলে এই প্রতিটা পয়েন্ট কিন্তু 3 ডিগ্রি, কারণ একই, যেমন আমরা পড়েছিলাম যে একই অক্ষাংশযুক্ত অঞ্চলগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে অক্ষরেখা, সেরকম একই দাগিমা যুক্ত অঞ্চলকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে দাগিমা রেখা। মানে যদি এটা আমি ধরি 3 ডিগ্রি দাগিমা রেখা, তাহলে এর প্রতিটা জায়গায় কিন্তু আমার কোণ তৈরি হচ্ছে কত, পৃথিবীর কেন্দ্র থেকে সবগুলো হচ্ছে 3 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে একই দ্রাঘিমাযুক্ত অঞ্চলকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। মনে রাখতে হবে দ্রাঘিমা হচ্ছে একটা কোণ, একটা পয়েন্ট, শুধু সিঙ্গেল ওয়ান পয়েন্ট, এবং দ্রাঘিমা রেখা হচ্ছে অসংখ্য দ্রাঘিমার যোগফল। ঠিক আছে, তাকে বলা হয় দ্রাঘিমা রেখা। এখানের মধ্যে ক্লিয়ার। সেমভাবে আমরা এটা কি, এটা হচ্ছে পূর্ব দিক, সেমভাবে পশ্চিম দিকেও আমরা করতে পারবো। এভাবে একটা দাগিমা রেখা 2 ডিগ্রি, এভাবে দাগিমা 3 ডিগ্রি, এভাবে 4 ডিগ্রি। তাহলে আমরা এভাবে কিন্তু একটাকে আঁকতে পারবো। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। এখানে পর্যন্ত কারো সমস্যা নেই, আমি এটা মুছে দিচ্ছি। পারলে একটু লিখে নে ভাই, বা স্ক্রিনশট মেনে নে। ঠিক আছে, ওকে, এটা মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, ওকে। এবারে যেটা আসবো, আমার দাগিমা সম্পর্কে আইডিয়া এসে গেল, কোনো সমস্যা নেই। তাহলে এবারে বিষয়টা হচ্ছে কটা দাগিমা আছে বা কটা দাগিমা রেখা আছে। দেখ, এটা হচ্ছে আমার পৃথিবী, এইখানটা বলবো মূল মধ্যরেখা, এর নাম কি, মূল মধ্যরেখা। মধ্যরেখা যার মান কত ডিগ্রি, যার মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এটা কোথা থেকে পড়তে গেছে, লন্ডনের গ্রিনিচের রয়্যাল অবজারভেটরির উপর দিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে মূল মধ্যরেখা। তাহলে এটা কি হচ্ছে কি, এটা পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র। ওকে, মূল মধ্যরেখা, এটাকে বলবো কি আমি ইস্ট, এটাকে বলবো কি আমি ইস্ট। এবারে তাহলে স্যার কতগুলো টানতে পারবো, আমরা সবাই জানি যে পৃথিবীর টোটালটা হচ্ছে 360 ডিগ্রি, মানে নিরক্ষীয় তলটা 360 ডিগ্রি। যদি আমি আগে লিখে নিই, এটা 360 ডিগ্রি পর্যন্ত আছে। আমরা 1 ডিগ্রি অন্তর অন্তর টানবো, 1 ডিগ্রি অন্তর। তাহলে কটা টানতে পারবো, যদি আমি 1 ডিগ্রি অন্তর টানি 360 ডিগ্রিতে, তাহলে 360টা টানতে পারবো না, 301 কি বলে 361টা টানতে পারবো না। এবারে দেখ,
আমি শুরু করবো এখান থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, যেতে 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 এখানে যাবো 90 ডিগ্রি। ডিগ্রিগুলো দেওয়া হয়নি আমার, দেখ অবশ্যই ডিগ্রি দিবি, হ্যাঁ। 91 ডিগ্রি, 92 ডিগ্রি, 93 ডিগ্রি, এই করতে করতে এখানে যাব কত ডিগ্রিতে, এই যে এই এলাকাটাতে ছবি কালি করে দেখিয়ে দিচ্ছি, এখানে যাব হচ্ছে আমার 180 থেকে থামবো, কত থামবো 180 ডিগ্রিতে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা পশ্চিম দিক, এই সরি পূব দিক। তাহলে পূব দিক থেকে 0 ডিগ্রি থেকে স্টার্ট করে 1 2 3 4 5 6 করে করে আমি 180 ডিগ্রি গিয়ে পূর্ব পর্যন্ত গিয়ে থামবো। সেমভাবে এটা হচ্ছে পশ্চিম দিক, এখান থেকে 1 2 3 4 5 6 90 ডিগ্রি, 91 92 93 94 95 করে এভাবে করতে 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 আমি এখানে 180তে গিয়েই কিন্তু থামবো। তাহলে কটা কমন, 0 কমন এবং 180 ডিগ্রি কমন। তাহলে এখান থেকে আমি যাব 180 দিকে থামবো, এখান থেকে গিয়ে যাবো আমি 180 গিয়ে থামবো। হ্যাঁ, তখন বলছে এখান থেকে যে স্টার্ট করবে সেগুলো কাছে খুব জোরে পালাচ্ছি, সে কিন্তু তাকে মোড়ার এখানে এসে মরতে হবে। আর এখানেও যে যাবে এখানেও মোড়া রেখে এখানে এসেও মরতে হবে, ঠিক আছে। সে 180 থেকে থামবি আর 0 থেকে স্টার্ট করে দিই, যেখানেই যাস, ঠিক আছে। তাহলে এখানে বলতে পারিস যে তাহলে কি স্যার 180 ডিগ্রি দুটো আছে? একদম নয় ভাই, এটি কমন। কমন মানে বুঝিস তো, যখন খেলতাম আমরা ব্যাট বল তখন আমি খেলতে পারতাম নি, বা যখন বাচ্চা ছেলেরা খেলতে পারতাম না, বলতে দুধে ভাতে ও সবারই খেলবে ব্যাট বল, ও সব দলেরই করবে। দেখা যাচ্ছে ওকে কেউ ব্যাট দিচ্ছে নি, খালি ফিল্ডিং করিয়ে মরছে, ঠিক আছে, সে আগে আমাকে বলে খেলবো নি, পালাচ্ছি। যাকে তাহলে 180 ডিগ্রি, এই পেনটা হচ্ছে বেকার পেট একটা, খালি খালি শেষ হয়ে যায়। তাহলে 180 ডিগ্রি আর 0 ডিগ্রি, এই দুটো হচ্ছে কি যৌথ বা কমন, ঠিক আছে। যার নেই কোনো মন তার নাম হচ্ছে কমন। তাহলে এই দুটো হচ্ছে 180 ডিগ্রি আর 0 ডিগ্রি, সেটা হচ্ছে কমন। এটা একটা করে আছে, তাহলে বলতে পারিস তাহলে কতই গিয়ে থামছে ভাই সাহ, 179। এখানেও আসছে 179। তাহলে আমি একটু ভালো করে মুছে দিই, এখান থেকে আমি স্টার্ট করবো 0 থেকে 180 পর্যন্ত, আমার থাকবে কটা 179, 179 পশ্চিমটা। এখান থেকেও যখন স্টার্ট করবো বাবা আমার 0 থেকে স্টার্ট করলে এখানে হচ্ছে 179, 179 পশ্চিমটা। কমন রয়ে গেল 80, 180 এবং 0 ডিগ্রি। 0 ডিগ্রিকে বলা হচ্ছে মূল মধ্য রেখা, আর এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। কি বলা হয়? আন্তর্জাতিক তারিখ রেখা। এটি এবার বিরাট ডেঞ্জারাস। ও আবার সব রেখাগুলো হচ্ছে কি, সব রেখাগুলো হচ্ছে এরমভাবে আছে, ও আবার বেঁকে 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 যাবে, এই নাগিন ডান্স দেখায়। একটু পরে যখন পড়বো দেখবে 180 ডিগ্রি বেঁকে বেঁকে এমন যাচ্ছে, ও নাগিন ডান্স দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্লিয়ার? এখানে মধ্যে বুঝতে সমস্যা নেই। তাহলে আমি লিখে নিচ্ছি, তাহলে মোট কটা হবে নিচে লিখছে, দেখে নে। তাহলে মোট কটা দাগিমা রেখা হচ্ছে দেখে নে। তাহলে 179, 179 কটা পূব দিকে, প্লাস 179 কোন দিকে, পশ্চিম দিকে, প্লাস 180 ডিগ্রি যেটা একটাই রেখা, প্লাস হচ্ছে 0 ডিগ্রি, এটাও তো একটা রেখা। 0 ডিগ্রি ভুল করলে হবে, এটাও তো একটা রেখা। তাহলে মোট কত হচ্ছে, মোট যোগ কর, যোগ তো করতে পারিস 300 কত 65 নাকি, হট 360টা। মোট কত ডিগ্রি, 360 ডিগ্রি। 1 ডিগ্রি করে টেনেছি, 360টায় আমি আঁকতে পেরেছি। শুধুমাত্র মনে রাখতে হবে যে পূব দিকে আছে 179, পশ্চিম দিকে আছে 179, এবং বেঁচে রইল কি 180 আর হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। ক্লিয়ার? এখানে পর্যন্ত কারো ডাউট নেই বুঝতে? পূব দিকে আছে 179, পশ্চিম দিকে আছে 179, মাঝে আছে 180, ওই দিকে আছে 0 ডিগ্রি, ঠিক আছে। এভাবে 0 ডিগ্রি ঘুরে 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 ঘুরে, হ্যাঁ 180 ডিগ্রি, আবার ঘুরে 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 0 ডিগ্রি। মানে যেখান থেকে যাই দেখা হবে তার সঙ্গে 180-র সঙ্গে দেখা হবে, ঠিক আছে, বোঝা গেল। আর এই তো প্রায় মেরিডিয়ান, কোনো চাপ নেই, এই তো সবসময় ওকে, ওয়াট সব ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সমস্যা নেই বুঝতে। তাহলে এটা আমি কি বুঝলাম, দ্রাঘিমা এবং দাঘিমা রেখা কিভাবে ড্র করতে হয় বুঝলাম, কটা দাঘিমা আছে বুঝলাম। তাহলে দাঘিমার সর্বোচ্চ মান কত? দাঘিমার সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি, আর সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। এখান পর্যন্ত আমি মুছে দিচ্ছি। আচ্ছা দেখ, এটা মুছে দিলাম।
আমরা কি বুঝলাম এখন পর্যন্ত? লংজিটিউড, লংজিটিউড সেটা হচ্ছে দ্রাঘিমা। এবার বলবো হচ্ছে মেরিডিয়ান, সেটা দ্রাঘিমা রেখা, অলরেডি ড্র করেছি। তাহলে এইগুলোকে সবগুলোকে বলা হয় কি? দ্রাঘিমা। এই দ্রাঘিমা আর রেখা, ঠিক আছে? দ্রাঘিমা রেখা যেটা গেছে কি নর্থ সুমেরু থেকে কুমেরু পর্যন্ত অর্ধবৃত্ত। আমরা যেটা পড়েছিলাম যে যদি আমরা দেখি যে আমরা যখন অক্ষরেখা পড়তাম তখন অক্ষরেখাগুলো কী ছিল? সবসময় হচ্ছে পূর্ণবৃত্ত, ঠিক আছে? এভাবে এভাবে হচ্ছে পূর্ণবৃত্ত। যত ছোট অক্ষরেখা হোক 89 ডিগ্রি পর্যন্ত কিন্তু সমস্ত অক্ষরেখায় হচ্ছে পূর্ণবৃত্ত, এবং শুধুমাত্র 90 ডিগ্রি নর্থ অ্যান্ড 90 ডিগ্রি সাউথ সেটা হচ্ছে পয়েন্ট। যাই হোক, তো আমরা প্রতিটা অক্ষরেখা যেটা পড়েছিলাম সেইগুলো সবগুলো হচ্ছে পূর্ণবৃত্ত, ঠিক আছে? গোল গোল ঘুরছে। বাট দ্রাঘিমা রেখাগুলো কিন্তু কোনোভাবেই পূর্ণবৃত্ত নেই, সবগুলো হচ্ছে অর্ধবৃত্ত। এভাবে 90 ডিগ্রি থেকে স্টার্ট হয়ে আবার 90 ডিগ্রিতে গিয়ে, মানে 90 ডিগ্রি নর্থ থেকে স্টার্ট হয়ে আবার 90 ডিগ্রি নর্থে এসে শেষ হয়। তাহলে প্রতিটা অক্ষরকে কি আমার অর্ধবৃত্ত, বোঝা গেল? এরকম ধরনের। এই যে যদি এটাকে ধরি আমি, তাহলে এখান থেকে স্টার্ট হয়ে এখানে এসে শেষ হচ্ছে। তাহলে প্রতিটা অক্ষরেখা হচ্ছে কি আমার, প্রতিটা দ্রাঘিমা রেখা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে মনে রাখতে হবে, তাহলে এইগুলো হচ্ছে কি অর্ধবৃত্ত। ক্লিয়ার? এবারে আমরা যেটা পড়েছিলাম যে প্রতিটা অক্ষরেখার মধ্যে যে গ্যাপটা ছিল, এই যে গ্যাপ, মানে দুটো অক্ষরেখা, মানে যদি এটা ধর আমি 0 ডিগ্রি অক্ষরেখা এবং এটা যদি 1 ডিগ্রি অক্ষরেখা হয়, তাহলে এর মধ্যে যে গ্যাপ সবসময় ফিক্স, 111 কিমি হচ্ছে ফিক্স, ঠিক আছে? মানে প্রতিটা অক্ষরেখার মধ্যে যে ডিস্টেন্সটা আছে, গ্যাপটা আছে, এখানেও যার গ্যাপ, এখানেও তা গ্যাপ, এখানেও তা গ্যাপ, এখানেও তা গ্যাপ, তাহলে প্রতিটা অক্ষরেখার মধ্যে গ্যাপগুলো কিন্তু সমান 111 কিমি। তার জন্য একে বলা হচ্ছে কি সমান্তরাল, বোঝা গেল? তাহলে প্রতিটা অক্ষরেখার মধ্যে যে গ্যাপটা হচ্ছে সবসময় সমান 111 কিমি, তাই অক্ষরেখাগুলোকে বলা হয় সমান্তরাল। কিন্তু এই দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে গ্যাপ কিন্তু কন্টিনিউ পরিবর্তন হয়, ঠিক আছে? যেমন সাপোজ টেনে দিই একটু আমি, যে আমি যদি বলি যে এটা হচ্ছে এ অক্ষরেখা, এটা হচ্ছে বাবা, এটা এ দাগিমা রেখা, এটা হচ্ছে বি দাগিমা রেখা, ঠিক আছে? তাহলে এ দাগিমা রেখা এবং বি দাগিমা রেখার মধ্যে সবচেয়ে গ্যাপ কোথায় বেশি? সবচেয়ে গ্যাপ দেখতে পাবো যে নিরক্ষরেখার কাছাকাছি সবচেয়ে বেশি গ্যাপ, তাই তো? তাহলে মনে রাখতে হবে দুটো দুটো দ্রাঘিমা রেখার মধ্যে, দুটো দাগিমা রেখার মধ্যে সবচেয়ে বেশি গ্যাপ হচ্ছে নিরক্ষরেখার কাছে। আর যত আমি নিরক্ষরেখা থেকে ওপর দিকে বা নর্থের দিকে এবং সাউথের দিকে যাব, তত দেখ গ্যাপের কিন্তু পরিমাণটা আস্তে আস্তে কিন্তু কমছে, ঠিক আছে? তত দেখতে পাবো যে দুটো দাগিমা রেখার মধ্যে যে গ্যাপ তত কিন্তু আস্তে আস্তে কমছে। এরকম কমতে কমতে মানে মেরু অঞ্চলে কি হয়, শূন্য হয়ে যায়, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ গ্যাপ পাবো আমি কোথায়, মানে সর্বোচ্চ গ্যাপ পাবো কোথায়? আমি সর্বোচ্চ গ্যাপ পাবো, ধরো এটা আমি দাগিমা রেখা বলছি, ঠিক আছে? সাপোজ ধরি আমি যে এটা হচ্ছে একটা এটা একটা দাগিমা রেখা, এটা আমি বলছি এ দাগিমা রেখা, এটা দাগিমা রেখা একটা, এটা হচ্ছে বি দাগিমা রেখা, ঠিক আছে? এবারে এগুলো হচ্ছে দাগিমা রেখা। এবারে এখান থেকে গেছে কি অক্ষরেখা, এভাবে অক্ষরেখাগুলো গেছে। তো এটা যদি বলি আমি 0 ডিগ্রি, এটা 33.5 ডিগ্রি, এটা 66.5 ডিগ্রি, এবং এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এবার ভালো করে লক্ষ্য কর যে এই দুটোর মধ্যে যে গ্যাপটা আছে, এ এবং বি এর যে গ্যাপটা 0 ডিগ্রি, মানে নিরক্ষরেখাই সবচেয়ে বেশি। তারপরে কি 37 ডিগ্রিতে, তারপরে হচ্ছে এটাতে। এবার যত আমি নিরক্ষরেখা থেকে ওপর দিকে যাব, মানে নর্থের দিকে বা সাউথের দিকে যাব, তত কি দেখতে পাবো যে দুটো অক্ষরেখার মধ্যে, দাগিমা রেখার মধ্যে গ্যাপ কি হচ্ছে, আস্তে ছোট হচ্ছে। তাহলে এখানে যত ডিস্টেন্স, এই 0 ডিগ্রিতে, এই 90 ডিগ্রিতে সবচেয়ে কম ডিস্টেন্স। এম করতে করতে এখানে যত উপর দিকে যেতে যেতে ডিস্টেন্স কমতে 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 একটা এমন সময় আসে যে 90 ডিগ্রিতে সমস্ত দাগিমা রেখাগুলো মিশে এখানে হচ্ছে 0 কিমি ডিস্টেন্স, বোঝা গেল? ক্লিয়ার? এবারে আমাকে বল যে তাহলে স্যার নিরক্ষরেখাতে দাগিমা রেখাগুলোর ডিস্টেন্স কত, মানে দুটো দাগিমা রেখার ডিস্টেন্স নিরক্ষরেখায় এখান থেকে এখানে পর্যন্ত ডিস্টেন্স সব জায়গা সমান, তো তাহলে নিরক্ষরেখায় দুটো দাগিমা রেখার মধ্যে ডিস্টেন্স কত হিসাব করে দেখতে গেলে দেখতে পাবো। তার জন্য আমাকে একটা অঙ্ক করতে হবে, ঠিক আছে? এমনি আমরা কি বলেছি যে দুটো অক্ষরেখার মধ্যে ডিস্টেন্স কত, দুটো অক্ষরেখার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 111 কিমি, ঠিক আছে? এবারে দ্রাঘিমা রেখার মধ্যে ডিস্টেন্স কোনোদিন ফিক্স থাকেনি,
তাই জন্য একে বলা হচ্ছে কি অসমান্তরাল। যেহেতু দুটো দাগিমা রেখার মধ্যে ডিস্টেন্স কোনোদিনও মানে গ্যাপটা কোনোদিনও ফিক্স থাকেনি, তাই একে বলা হচ্ছে কি অসমান্তরাল। আর অক্ষরেখার ক্ষেত্রে এটা হচ্ছে সমান্তরাল। এবারে কিভাবে হয় দেখাচ্ছি, যে নিরক্ষরেখার কাছে যদি আমি দাগিমা রেখার মাপগুলো মাপি তাহলে আমাকে কিভাবে করতে হবে, তাহলে আমাকে দেখতে হবে যে নিরক্ষরেখাটা কত বড়। তাহলে এটা যদি নিরক্ষরেখা হয়, ঠিক আছে, এর পরিধি কত, এর পরিধি হচ্ছে, আমি গড় পরিধি যদি বলি, গড় পরিধি হচ্ছে 40,000 গড় পরিধি, ঠিক আছে। আর এমনি পরিধি হচ্ছে 40,078। এবারে যদি 40,000 হয় তাহলে এখানে প্রতিটা 1 ডিগ্রিতে আমি কত টানতে পেরেছি, আমি 360টা, তাই তো। 40,000 পরিধি না, এটা 40,000 পুরোটা হচ্ছে 40,000, আমি টেনেছি কটা 360টা, মানে 1 ডিগ্রি অন্তর অন্তর, মানে 40,000কে 40,000 কিমিকে আমি 1 ডিগ্রি করে 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 360টাতে ভাগ করেছি, ঠিক আছে। তাহলে কিভাবে, তাহলে যদি বলি 1 ডিগ্রিতে কত কিমি, সিম্পল হিসাব, ভাগ করে দে না ভাই, 360 দিয়ে ভাগ করে দে, পাবো কত 111.23 কিমি, ঠিক আছে অ্যাকচুয়াল। তাহলে যদি বলিস 23.5 ডিগ্রিতে কত, 63.5 ডিগ্রি কত, তাহলে আমাকে প্রতিটা অক্ষরেখা কী করতে হবে, আগে পরিধি মাপতে হবে এবং 60 দিয়ে ভাগ করতে হবে। যদি এভাবে না করতে পারি তাহলে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি, যদি আমাকে এমনি ম্যানুয়াল করতে হয় কি, প্রতিটা আমাকে অক্ষরেখার পরিধি মাপতে হবে এবং তার সঙ্গে 360 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। যদি আমি এটা না করি তাহলে একটা মেথড আছে, যেই মেথড আমি করতে পারবো, সেটা হচ্ছে যে আগে নিরক্ষরেখার পরিধি বের করতে হবে, কারণ ওটা সবচেয়ে বেশি, ওর বাইরে তো কেউ নেই। তাহলে আমাকে ডি, মানে ডি যদি ধরি আমি, মানে দুটো অক্ষরেখার মধ্যে ডিফারেন্সকে বলছি আমি, এই দুটোর মধ্যে ডিফারেন্সকে বলছি আমি ডি। যদি আমি ডি ধরি তাহলে ডি সমান 111.23 কিমি ইন্টু কস থিটা। এবার কস থিটা মানে কি, অনেক কনফিউজ থাকতে পারে, যে থিটা মানে হচ্ছে অক্ষাংশ, মানে যেই অক্ষাংশের আমি যেই দাগিমা রেখার, দুটো দাগিমারের মধ্যে ডিসটেন্স কিছু না, তাহলে যেই অক্ষরেখার মধ্যে অবস্থিত দুটো দাগিমা রেখার মধ্যে ডিফারেন্সগুলো বের করবো, সেই অক্ষরেখার মানটা হচ্ছে থিটা বলে প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে কি, এটা একটা থিটা, এটাও থিটা, এটাও থিটা। তাহলে থিটা মানে কি, যে যেই অক্ষাংশে, যেমন যদি বলি আমি 0 ডিগ্রিতে বের করবো, তা 0 ডিগ্রি মানে কি, থিটার জায়গায় হবে কি 0, তাহলে কত হবে 111.23 কিমি ইন্টু কস 0 থিটা না। আবার যদি বলি আমি বের করি যে না 90 ডিগ্রিতে, তাহলে হচ্ছে 111 × 23 কিমি কস 90। তাহলে থিটা মানে হচ্ছে কি, যে যেই অক্ষাংশের আমরা বের করবো, অক্ষরেখা বের করবো, সেই অক্ষরেখার মানটা লিখতে হবে। তাহলে কীভাবে হবে, এবার কসটা তো আমি এমনি বের করতে পারবো না, কসটাকে আমাকে ক্যালকুলেটর পুট করে বের করতে হবে, ঠিক আছে। যাই হোক, আমি দুটো মোটামুটি বলছি, যে 0 ডিগ্রিতে কি হয়, 0 ডিগ্রি ক্ষেত্রে যদি বলি, আমি যদি 0 ডিগ্রি মানে নিরক্ষরেখার কাছে বের করি, তাহলে কি হবে 111.23 কিমি ইন্টু কস, কস ক্লিক করে যদি আমি 0 পুট করি, তাহলে আমি পাবো কি 1, মানে কস 0-র মান হচ্ছে কত 1, কত কস 0-র মান হচ্ছে 1, তাহলে কত হবে 111.23 কিমি হবে না, বোঝা গেল, একই জিনিস, ঠিক আছে। আবার যদি বের করি 90 ডিগ্রিতে, তাহলে কি হবে 111.23 ইন্টু কস 90 ডিগ্রি, তাহলে কত বেরোবে, তাহলে বেরোবে হচ্ছে 111.23। আমরা সবাই জানি যে কস 90-র মান হচ্ছে 0, তাহলে কত হবে এটা 0 কিমি, বোঝা গেল। এটা কিন্তু কস, আমি যে ম্যানুয়াল বললাম যে কস 90 ডিগ্রির মান 0, এটা কিন্তু ক্যালকুলেট করে করা যাবে, মুখে মুখে করা কিন্তু সম্ভব নয়, বা অনেক ক্ষেত্রে কোনটা নাকি করতে হবে। এটা অ্যাডভান্স লেভেলে বললাম, এটা কিন্তু ক্লাস 9-এর জন্য দরকার নেই, এটা অ্যাডভান্স লেভেলে বললাম যে কীভাবে আমি বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে পর্যন্ত ক্লিয়ার, সমস্যা নেই। এবারে দুটো যে দাগিমা রেখার মধ্যে গ্যাপ, এই গ্যাপটাকে বলা হচ্ছে গোরে, কি বলা হয়, গোরে বলা হয়। এই যে দুটো দাগিমা রেখার মধ্যে গ্যাপ যেটা আছে, এটাকে বলা হয় গোরে, গোরে বা জোন, গোরে বা জোন বলা হয়, ঠিক আছে, বোঝা গেল। এখানের মধ্যে ক্লিয়ার, সমস্যা নেই। তাহলে দাগিমা রেখাগুলো কি সবসময় হবে অর্ধবৃত্ত, তাহলে প্রতিটা দাগিমা রেখা হবে সবসময় অর্ধবৃত্ত এবং অসমান্তরাল, ঠিক আছে। আমরা এই দাগিমা রেখার উপর ভিত্তি করে কিন্তু কি বের করতে পারবো, সময় বের করতে পারবো, তারিখ বের করতে পারবো, ঠিক আছে। তাহলে দাগিমা রেখা মানে হচ্ছে যে প্রতিটা দাগিমাকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে দাগিমা রেখা। এই দাগিমা রেখার সাহায্যে আমরা সময় বের করতে পারবো,
তারিখ বের করতে পারবো, যেটা আমি পরবর্তী ক্লাসে তোদেরকে পড়াবো। আপাতত এখানে পর্যন্ত আমি এটাকে স্টপ করবো। আর কি করতে পারবো, যে দাগিমা রেখাগুলো পরস্পর হচ্ছে অসমান্তরাল, কারণ প্রতিটা জায়গায় মানে প্রতিটা জায়গায় দাগিমা রেখাগুলোর মধ্যে ডিস্টেন্স কিন্তু কন্টিনিউ পরিবর্তন হয়, ঠিক আছে, বোঝা গেল। এবার কি করতে পারবো, দাগিমা রেখার সাহায্যে আমরা কোনো স্থান কত ডিগ্রি পূর্বতে এবং কত ডিগ্রি পশ্চিমে সেটা আমরা বলতে পারবো, ঠিক আছে, বোঝা গেল। যেমন সাপোজ যদি বলি আমি যে হচ্ছে ভারতের প্রমাণ দাগিমা হচ্ছে 82°30' পূর্ব, ঠিক আছে। এটা কিভাবে বের করতে পারি আমরা, এটা বের করতে পারি আমি দাগিমা রেখার সাহায্যে, ঠিক আছে। দাগিমা রেখা কোনো স্থানকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, তাহলে এই হচ্ছে ঘটনা। দাগিমা কটা আছে, দাগিমা আছে মোট 360টা, পূব দিকে আছে 179টা, পশ্চিম দিকে আছে 179টা, মাঝে আছে 0°, তার পিছন দিকে আছে মাঝখানে 180°, ঠিক আছে, মোট 360টা আছে। এইভাবে মোটামুটি আমরা বুঝতে পারবো। আশা করছি তোদের এখানে কোনো রকমের ডাউট না থাকারই কারণ। যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই তোরা কমেন্টে আমাকে বলবি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে ক্লাসটা স্টপ হলো। আমি নেক্সট ক্লাসে তোদেরকে দ্রাঘিমা রেখার সাহায্যে যে অঙ্ক নির্ণয় করতে হয় সেগুলো কিন্তু শেখাবো। আপাতত এখানেই স্টপ।